হ্যালো আলফা জনগণ, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটি মূলত হচ্ছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জের উপরে। সুজুকি জিক্সার SF FI ABS বাইকটি যেহেতু আমি ব্যবহার করছি, সো এই বাইকটির ইঞ্জিন অয়েল কত কিলোমিটার আমি চেঞ্জ করি এবং সর্বশেষ কত কিলোমিটারে চেঞ্জ করেছি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করবো ইঞ্জিন অয়েল কত কিলোমিটার আপনারা চেঞ্জ করবেন এর উপর একটা ধারণা দেওয়ার। সো চলুন দেখে আসি যে আমি প্রথমত কত কিলোমিটারে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। তো প্রথমেই আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার স্পিডোমিটারে কয় কিলো হয়েছে সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 23,598 কিলোমিটার হয়েছে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 5,441 কিলোমিটার। সো এটা তো বোঝাই যাচ্ছে যে আসলে এখন কত কিলোমিটারে আমার বাইকটা রান করছে। প্রায় 5,500 হয়ে গিয়েছে। তো এখন 5,500 আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার ইঞ্জিন অয়েল কতটুকু আছে। যদিও সেভাবে বোঝা যাচ্ছে না এখানে কতটুকু আছে। তো এই যতটুকুই আছে আমি সেটাই এখন ড্রেন দিয়ে তারপর নতুন ইঞ্জিন অয়েল আমি বাইকে দেব। তো চলুন বাকিটা দেখা যাক। দেখতেই পাচ্ছেন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হচ্ছে এবং যে ইঞ্জিন অয়েল যতটুকু আছে আমার মনে হয় খুব সামান্য পরিমাণে কমেছে। আর এটার যে কালার চেঞ্জ হয়েছে, অবশ্যই কালার চেঞ্জ হবে। তো আপনাদের কালারটা আমি পুরোটা ড্রেন হওয়ার পর দেখাচ্ছি। এই যে দেখেন পুরোটা ড্রেন হয়ে গিয়েছে অলমোস্ট। তো আপাতত দেখা যাচ্ছে কতটুকু বের হয়েছে। আসলে এটা পরিমাপ করার মতো ওয়ে নাই আমার কাছে। এটা হচ্ছে বাইকের অয়েল ফিল্টার, ভালো আছে কিনা সেটা তো বুঝতে পারছি না, তবে অনেক পরিমাণে ময়লা হয়েছে এটা বোঝা যাচ্ছে। সো এটা চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করার জন্য নতুন অয়েল ফিল্টার নিয়েছি। তো ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় অয়েল ফিল্টার চেঞ্জ করাটাও জরুরি। সো এটা হচ্ছে নতুন অয়েল ফিল্টার। আমি যেহেতু 5,000 কাছাকাছি চালিয়েছি, সো নতুন অয়েল ফিল্টারও আমাকে ইনস্টল করতে হবে। তো নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হচ্ছে 5,500 পর। তো নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পর বাইকের পারফরমেন্স একদম মানে স্মুথ আমি বলবো। সো আপনারা নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন আর আপনার গ্রেড অনুযায়ী, লাইক আপনি যে গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন সেই ইঞ্জিন অয়েল অবশ্যই সেই গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, কারণ বাইকের মেনটেনেন্সের জন্য এটা খুবই জরুরি। সো আপাতত ইঞ্জিন অয়েল নিয়ে পরবর্তীতে আরও কোনো টপিকে কথা হবে। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা, বাই বাই।